Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope that all of you are very fine and I'm fine too. I expect that you are learning spoken English by this great YouTube channel English Hospital 24. Today I'm gonna teach you about some basic sentence structures for your spoken English. So before going to start our today's lesson, I would like to invite you to subscribe this channel if you are new here. And if you have already subscribed this channel, I would like to thank you so much. And you must like this video and you will also comment and share the video link with your friends also. So let's see. Here I have written the title of our today's lesson is Free Spoken English, and the subtitle of this lesson is Basic Sentence Classes. How you can make sentences for your spoken English and for your free handwriting English. This structure will help you to make many more sentences and a lot of sentences and hundreds and thousands sentences for your daily communication, daily conversation. First structure is subject, be verb and supposed to. Supposed to. Then base form or V1 and extension. V1 means base form of main verb. Supposed to means I have something to do, or I am in confusion whether I will do it or I will not do it. কথা আছে বা কথা ছিল, আমার এটা করার কথা ছিল, আমার এটা করার কথা আছে। এই জাতীয় কথাগুলো যে আমরা বলে থাকি, সকালে ঘুম থেকে উঠেই আমরা বলে থাকি আজকে তো আমার একটু আগে অফিসে যাওয়ার কথা ছিল, আজ তো আমার একটু অফিসে আগে যাওয়ার কথা আছে। এই যে কথা আছে, এই সেন্টেন্সগুলো আমরা সাপোজ টু দিয়ে তৈরি করব। তো এই যে সেন্টেন্সটি একটি স্ট্রাকচার যে আমি বলেছি, এই স্ট্রাকচারের সেন্টেন্স আমরা যদি একটু খেয়াল করি, সকাল থেকে রাত পর্যন্ত আমরা অহরহ ব্যবহার করে থাকি, অসংখ্য বার ব্যবহার করে থাকি। তো এই যদি গঠনটি আজকে শেখা হয়ে যায়, তাহলে ইউ উইল বি এবল টু ইউজ ইংলিশ ইনস্টেড অফ বেঙ্গলি, এবং তখন আরও ভালো লাগবে নিজেদের মধ্যে যখন আমরা বাংলার পরিবর্তে ইংলিশ বলতে পারবো। কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল একটি ল্যাঙ্গুয়েজ যদি কেউ জানে, তাহলে সে অবশ্যই সমাজে সবার কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যেমন যদি মুসলিম কমিউনিটির মধ্যে দোজ হু আর হাফেজ ইন কোরআন, কোরআনের মধ্যে যারা হাফেজ, কোরআনের হাফেজ, তারা কিন্তু এই কমিউনিটির মধ্যে তাদেরকে সবার উপরে তাদের স্থান দেওয়া হয়, এবং সৃষ্টিকর্তার কাছেও তারা হচ্ছে সবচেয়ে বেশি আদরের এবং সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। ঠিক সেই রকম ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে দোজ হু ক্যান স্পিক ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার্স অফ আমেরিকা অ্যান্ড ব্রিটেন, they are very much honored, they are very much respected, they are highly respected. এই জন্য আমরা ইংরেজি বলার চেষ্টা করব। যেমন আমার সভায় যাওয়ার কথা আছে, সবাই দ্যাট মিনস মিটিং, আমার মিটিংয়ে যাওয়ার কথা আছে, তাহলে আমরা আছে বললে ব্যবহার করব হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর, আর ছিল বললে আমরা ওয়াজ অথবা ওয়ার। তাহলে আমার মিটিংয়ে যাওয়ার কথা আছে, আই এম supposed, I am supposed to go to meeting, I am supposed to go to meeting, আমার মিটিংয়ে যাওয়ার কথা আছে, I am supposed to go to meeting, আমার মিটিংয়ে যাওয়ার কথা আছে। তারপর হচ্ছে তার ঢাকা যাওয়ার কথা ছিল, তাহলে he was supposed to go to Dhaka, go to Dhaka, he was supposed to go to Dhaka, তার ঢাকা যাওয়ার কথা ছিল। তার স্কুলে যাওয়ার কথা ছিল, he was supposed to go to school। তার বাজারে যাওয়ার কথা আছে, he is supposed to go to market। আমার অফিসে যাওয়ার কথা আছে, I am supposed to go to office earlier, আমার তাড়াতাড়ি অফিসে যাওয়ার কথা আছে। এই যে কথা আছে বা কথা ছিল, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার দিয়ে কথা বলতে পারবো। তোমার যাওয়ার কথা ছিল, তাহলে ইউ ওয়ার, ইউ এর পরে কিন্তু আবার ওয়াজ বসে না, ওয়াজ ইজ অনলি ফর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে তোমার ঢাকা যাওয়ার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু গো টু ঢাকা, তোমার ঢাকা যাওয়ার কথা ছিল। আমার কানাডা যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু কানাডা। তাহলে এই হচ্ছে সাপোজ টু দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো, কখন সেটি। তারপর আছে লেটস নট, লেটস নট দিয়ে আমরা তখনই সেন্টেন্স তৈরি করবো যখন আমরা বলবো এটা চলো এটা আর না করি, চলো না এটা না নেই, চলো না
এই কাজগুলো না করি, এই যে চলো না না করি সেক্ষেত্রে আমরা লেট নট ব্যবহার করি, লেটস নট। তাহলে চলো আর ধূমপান না করি, তাহলে লেটস নট স্মোক। তারপর হচ্ছে চলো না আর দুর্নীতি না করি, তাহলে লেটস নট করাপ্ট, চলো না আর দুর্নীতি না করি। তারপর হচ্ছে চলো না আর ওয়াইন মদ পান না করি, তাহলে লেটস নট ড্রিঙ্ক ওয়াইন, লেটস নট টেক ওয়াইন। চলো না আর ঘুষ না নেই, লেটস নট টেক ব্রাইব, আর ঘুষ না নেই। তারপরে চলো না বয়োজ্যেষ্ঠদেরকে ডিজনার না করি, অসম্মান না করি, লেটস নট ডিজনার দ্য এল্ডার্স, বয়স্কদেরকে আর অসম্মান না করি। এই যে কোনো কিছু করার একটা প্রস্তাব করছি এবং সেটি নাবোধক যখন বলবো যেটা আর না করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই লেটস নট ব্যবহার করব। তাহলে চলো না খেলতে যাই, লেটস গো ফর প্লে, এটা হলো খেলতে যাই, ইতিবাচক কিছু প্রস্তাব করার ক্ষেত্রে লেটস। আর যখন নেতিবাচক কিছু বলবো সেক্ষেত্রে আমরা লেটস নট ব্যবহার করবো, লেটস নট প্লে, চলো না আর খেলতে না যাই। তাহলে কিন্তু এখানে খেলতে না যাই বলা হচ্ছে। তাহলে লেটস কখন হবে? লেটস হবে যখন আমরা পজিটিভ কোনো কিছু বলবো, পজিটিভ কোনো কিছু করার ইনভাইট করব, প্রপোজাল রাখবো তখন। আর যখন নেগেটিভ কোনো কিছুর ক্ষেত্রে প্রপোজাল রাখবো সেক্ষেত্রে আমরা লেট নট ব্যবহার করবো, লেটস নট কপি ইন দ্য এক্সাম, চলো না পরীক্ষায় আর নকল না করি, লেটস নট টেক ডিসঅনেস্ট ওয়ে, চলো না আর খারাপ পথে না যাই। এই যে কথাগুলো বলছি আমরা চলো না, সেই ক্ষেত্রে আমরা এই লেটস নট ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারবো। দেন নাম্বার 3, ইটস ব্যাড টু, তারপরে বেস ফর্ম অফ মেইন ভার্ব দেন এক্সটেনশন। আমরা অনেক সময় বলে থাকি এটা করা ভালো না, এটা করা খারাপ, তারপরে এটা খাওয়া খারাপ, এটা ধরা খারাপ, এই দিকে যাওয়া খারাপ। এই যে যাওয়া খাওয়া খারাপ এগুলোর ক্ষেত্রে আমরা ইটস ব্যাড টু এই সেন্টেন্স বা এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করবো। ঘুষ দেওয়া বা নেওয়া খারাপ, তাহলে আমরা বলবো ইটস ব্যাড টু টেক ব্রাইব, ইটস ব্যাড টু টেক ব্রাইব। তাহলে দুর্নীতি করা খারাপ, ইটস ব্যাড টু করাপ্ট। তারপরে যে পরীক্ষায় নকল করা খারাপ, ইটস ব্যাড টু কপি ইন দ্য এক্সাম। তারপরে ধূমপান করা খারাপ, ইটস ব্যাড টু স্মোক, ধূমপান করা খারাপ। তারপরে চুরি করা খারাপ, ইটস ব্যাড টু স্টিল, চুরি করা খারাপ। তারপরে হচ্ছে যে মিথ্যা বলা খারাপ, ইটস ব্যাড টু টেল এ লাই, মিথ্যা বলা খারাপ। তারপরে হচ্ছে যে রোদে খেলা খারাপ, ইটস ব্যাড টু প্লে ইন দ্য সান, রোদে খেলা করা খারাপ। তারপরে এই যত খারাপ বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে একটি স্ট্রাকচার দিয়ে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারছি। তারপর হচ্ছে ইটস টাইম টু, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। ইটস টাইম টু দিলে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। আর যদি ইট ইজ হাই টাইম দেই তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিনস সাবজেক্ট অ্যান্ড সেকেন্ড ফর্ম অফ মেইন ভার্ব। এখন ঘুমানোর সময়, তাহলে আমরা এই যে সময় বললে তখন ইটস টাইম টু দিয়ে করব, আর উপযুক্ত সময় বললে ইট ইজ হাই টাইম দিয়ে করব। এখনই এইটা করার উপযুক্ত সময়, তাহলে তখন ইট ইজ হাই টাইম দিয়ে করব। আর এখন এটা করার সময়, সেক্ষেত্রে জাস্ট ইটস টাইম টু দিয়ে করব। তাহলে এখন ঘুমানোর সময়, তাহলে আমরা এটাকে করব ইটস টাইম টু স্লিপ, ইটস টাইম টু স্লিপ। এখন খাওয়ার সময় ইটস টাইম টু ইট, এখন খেলার সময় ইটস টাইম টু প্লে, এখন যাওয়ার সময় ইটস টাইম টু গো, এখন গোসল করার সময় ইটস টাইম টু টেক বাথ, এখন কি বলা যায়, এখন ইংলিশ হসপিটাল 24 চ্যানেল দেখার সময়, তাহলে ইটস টাইম টু ওয়াচ ইংলিশ হসপিটাল 24 চ্যানেল। তারপর হচ্ছে এখন ইংলিশ পড়ার সময় ইটস টাইম টু রিড ইংলিশ, এখন ইংরেজি শেখার সময় ইটস টাইম টু লার্ন স্পোকেন ইংলিশ, এখন ইংরেজি কথা বলার সময় ইটস টাইম টু স্পিক ইংলিশ। এভাবে করে সেন্টেন্স তৈরি করে যাবে। তারপরে উপযুক্ত সময় বললে আমরা ইট ইজ হাই টাইম দিয়ে করবো, এখন ধূমপান ছেড়ে দেওয়ার উপযুক্ত সময়, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম করব যে ইট ইজ হাই টাইম। তাহলে ধূমপান কারা ছেড়ে দিবে সেই সাবজেক্টে আমরা ব্যবহার করব। উই ছেড়ে দেওয়ার ইংলিশ হচ্ছে গিভ, তাহলে এখানে হবে গেভ আপ অর লেফট স্মোকিং অর গিভ আপ স্মোকিং, এখনই ধূমপান ছেড়ে দেওয়ার উপযুক্ত সময়, তাহলে ইট ইজ হাই টাইম উইল গেভ আপ অর উই লেফট স্মোকিং। তারপরে হচ্ছে যে এখনই খাদ্যাভ্যাস পরিবর্তনের উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট। তারপর হচ্ছে এখনই
ইংরেজি শেখার উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম উই লার্নড স্পোকেন ইংলিশ। তাহলে লার্ন দিব না তখন, লার্নড। তারপর যদি বলা হয় এখনই বাজারে যাওয়ার উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু মার্কেট। আর যদি বলা হয় এখন বাজারে যাওয়ার সময়, তাহলে ইটস টাইম টু গো টু মার্কেট। আর এখন বাজারে যাওয়ার উপযুক্ত সময়, সেক্ষেত্রে ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু মার্কেট। আমাদের এখনই স্কুলে যাওয়ার উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু স্কুল। আর এখন স্কুলে যাওয়ার সময়, ইট ইজ টাইম টু গো টু স্কুল। তাহলে কখন আমরা ইট ইজ টাইম টু ইউজ করবো, কখন আমরা ইট ইজ হাই টাইম ইউজ করবো, সেই জিনিস দুটো আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি যে আমি বুঝাতে পেরেছি। তারপর হচ্ছে নাম্বার 5, আই ফিল লাইক এর হচ্ছে ভাবছি, করব বা যাব, এই আমি ভাবছি, করব খাবো, যাব, ধরবো। তারপর হচ্ছে যে দেখবো, এই যে করব, দেখবো, নিব, এই ক্ষেত্রে আমরা ফিল লাইক। তাহলে আই ফিল লাইক কখন আমরা দিব, তাহলে আমরা যদি বলি আমি ধরবো ভাবছিলাম, সেক্ষেত্রে আমরা বলবো আই ফেল্ট লাইক, সেটি আমি দেখাবো। তাহলে আমি যাব ভাবছি, তাহলে এখানে বলবো আমি আই ফিল, এখন আই অ্যাম ফিলিং বলবো না, আই ফিল লাইক। তারপর হচ্ছে বি অন প্লাস আইএনজি, লাইক গোয়িং, আমি যাব ভাবছি, আই ফিল লাইক গোয়িং, আমি যাব ভাবছি। আমি খাবো ভাবছি, আই ফিল লাইক ইটিং, আমি খাবো ভাবছি। আমি পানি পান করব ভাবছি, আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার। আমি ইংলিশ হসপিটাল 24 চ্যানেল দেখবো ভাবছি, আই ফিল লাইক ওয়াচিং ইংলিশ হসপিটাল 24 চ্যানেল। আমি তোমাকে ফোন করব ভাবছি, তাহলে আই ফিল লাইক কলিং ইউ অর ফোনিং ইউ। ফোন যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি, তাহলে ফোনিং, কলিংটা এখানে ভালো শোনা যায়। তা আই ফিল লাইক ফোনিং ইউ অর আই ফিল লাইক কলিং ইউ। তারপর হচ্ছে যে আমি তোমাকে ডাকবো ভাবছি, আই ফিল লাইক কলিং ইউ। আমি তোমাকে দেখবো ভাবছি, আই ফিল লাইক সিং ইউ। আমি বাজারে যাব ভাবছি, আই ফিল লাইক গোয়িং টু মার্কেট। আমি স্কুলে যাব ভাবছিলাম, তাহলে ভেবেছিলাম বললে আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আই ফেল্ট। যখন আমরা এটি এই অতীতের ক্ষেত্রে ব্যবহার করব, তাহলে এখানে বলবো আই ফেল্ট, যে আমি বাজারে যাব ভেবেছিলাম, তাহলে আই ফেল্ট লাইক গোয়িং টু মার্কেট। আর আমি ভাবছি আই ফিল লাইক, এটি কিন্তু বুঝতে হবে। যদি আমি এরকম বলি যে আমি বইটি পড়ব ভেবেছিলাম, আমি বইটি পড়ব ভেবেছিলাম, তাহলে আই ফেল্ট লাইক রিডিং দ্য বুক। আই ফেল্ট লাইক রিডিং দ্য বুক, আমি বইটি পড়ব ভেবেছিলাম। এখন যদি সে পড়বে ভেবেছিল, তাহলে সে বাজারে যাবে ভাবছে, সে বাজারে যাবে ভাবছে, তাহলে হি ফিলস লাইক গোয়িং টু মার্কেট, সে বাজারে যাবে ভাবছে, তাহলে হি ফিলস। তখন আমরা হি ফিল হবে না, হি ফিলস, শুধু এতটুকুই চেঞ্জ, যে প্রেজেন্ট টেন্সে আমরা যখন বলবো তখন আই ফিল, ইউ ফিল, হি ফিলস, শি ফিলস। অতীতের ক্ষেত্রে আই ফেল্ট, হি ফেল্ট, শি ফেল্ট। তারপরে দে ফিল, দে ফেল্ট। বর্তমানেও বলা যাবে, অতীতেও বলা যাবে। বর্তমানে আমি ভাবছি কিছু করব, সেক্ষেত্রে আমি বলবো আই ফিল। আর অতীতে আমি ভেবেছিলাম আই ফেল্ট। বর্তমানে সে ভাবছে হি ফিলস, অতীতে সে ভেবেছিল হি ফেল্ট। তাহলে এই যে কথাগুলো আমরা বলে থাকি যে আমি এটা করব ভাবছি, আমি তোমাকে এটা দেবো ভাবছি, যে আমি তোমাকে কলমটি দেবো ভাবছি, তাহলে আই ফিল লাইক গিভিং ইউ দ্য পেন, আমি তোমার কলমটি নিব ভাবছি।
I feel like taking or bringing your pen. আমি তোমার কলমটি নিব নিব ভাবছি। এই যে নিব নিব ভাবছি, দিব দিব ভাবছি, সেই ক্ষেত্রে আমরা এই ফিল লাইক দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো। আজকে আমি এখানে যে 5টি স্ট্রাকচার দেখিয়েছি, এই 5টি স্ট্রাকচার দিয়ে আমরা দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় 5000 সেন্টেন্স তৈরি করতে পারবো। বাট উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচারস, গঠনগুলো বুঝতে হবে। আমি একজন মানুষ, আমার সম্পর্কে যদি কেউ কোনো ধারণা করতে চায় বাহ্যিকভাবে কোথায় আমার নাক আছে, কোথায় চোখ আছে, অবশ্যই আমাকে ভালোভাবে দেখতে হবে। ঠিক সেরকমই এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো যদি কেউ ভালোভাবে বুঝতে চায়, মনে রাখতে চায়, তাহলে অবশ্যই ইউ মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কেয়ারফুলি অ্যান্ড বাই ইউর হার্ট। একবারে হৃদয় থেকে এগুলো দেখতে হবে, চেষ্টা করতে হবে মনোযোগ সহকারে। ইউ মাস্ট প্র্যাকটিস। আমি এই প্রত্যেকটি ভিডিও লেসনের শেষে বলে থাকি যে অবশ্যই আমি এখানে যদি 5টি স্ট্রাকচার দিয়েছি, এই 5টি স্ট্রাকচার দিয়ে কমপক্ষে 5 গুণ 5 25টি সেন্টেন্স তৈরি করে আমাকে তোমরা দেখাবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেন আই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য সাবস্ক্রাইবার্স, দ্য লার্নার্স, দ্য ইন্টারেস্টেড লার্নার্স আর ট্রাইং টু লার্ন স্পোকেন ইংলিশ। কারণ হচ্ছে উইদাউট প্র্যাকটিসিং নান ক্যান বি পারফেক্ট অর নান ক্যান লার্ন এনিথিং। যে কোনো বিষয় হোক, বাংলা হোক, ম্যাথামেটিক্স হোক, অন্য কোনো বিষয় হোক, ইউ মাস্ট প্র্যাকটিস। অনুশীলন ছাড়া কখনোই কোনো কিছু শেখা যায় না। তো আজকে আমি 5টি স্ট্রাকচার দিয়ে এখানে ভিডিও লেসনটি শেষ করব এবং আই হোপ দ্যাট ইউ উইল ডু দ্য HW, ইউ উইল ডু দ্য হোমওয়ার্ক which I have given you. You must try to make 25 sentences using these 5 structures, and you will also give in the comment box what have you done, and this is your homework. If you are not active in learning, you will never be successful and you will always be failure. If you want to be successful, you must be active and you must respond with your teachers. That's why I have given you the homework, and you must do the homework perfectly and correctly, and you will have to be active as a whole. Today I would like to finish here. Thanks for asking. Thanks to all.